উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই উত্তরাখণ্ডে সেখানে 5টি লোকসভা কেন্দ্র, যেই 5টি লোকসভা কেন্দ্রতে এক দফাতেই রয়েছে নির্বাচন, অর্থাৎ আগামী 19 তারিখে রয়েছে এই উত্তরাখণ্ডে নির্বাচন। আপনাদেরকে পরিসংখ্যান দেখাই 2014 সাল এবং 2019 সালে এই উত্তরাখণ্ডে ভোটের ফল কি হয়েছিল, সেখানকার মানুষ তারা কাদেরকে সেখানে নির্বাচিত করে এনেছিলেন। দেখুন 2019 সাল 5টি আসনেই জয়ী বিজেপি, অর্থাৎ এই গেরুয়া ঝড় কার্যত উত্তরাখণ্ডে, এবং উত্তরাখণ্ডে এই গেরুয়া ঝড় কিন্তু বজায় রয়েছে 2014 সাল থেকে। তার কারণ 2014 সালে পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে 5টি আসন এবং সেই 5টি আসনেই জয়ী হয়েছিল বিজেপি। কার্যত গেরুয়া ঝড় বলা চলে, এবং এই গেরুয়া ঝড় অব্যাহত থাকবে কিনা এই 2024-এ, সেটাও কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় বিষয়। কখনো উত্তরাখণ্ড তো কখনো আবার রাজস্থান, বিশ্রামের সময় একদম নেই। 19 এপ্রিল লোকসভা ভোট, আর তার আগে প্রচারের ময়দানে ঝোড়ো ব্যাটিং করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিল ধারণের জায়গা ছিল না এদিনের সভাতে। রাজস্থানের করৌলিতে প্রচারে গিয়ে এইভাবেই সাড়া পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভাস্থলে যখন মোদি মোদি স্লোগান, অন্যদিকে কংগ্রেসকে চড়া সুরে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, স্বাধীনতার পর থেকে যা কংগ্রেসের করা উচিত ছিল 2014 সাল থেকে সেই কাজই করে চলেছেন তিনি। दशकों तक गरीबी हटाओ का नारा देती रही, लेकिन मोदी ने 25 करोड़ देशवासियों को गरीबी से बाहर निकालने का काम किया। कांग्रेस ने किसानों को उनके हाल पर छोड़ दिया, लेकिन भाजपा सरकार निरंतर किसानों को समृद्ध बनाने के लिए काम कर रही है। পরিবারতন্ত্রকেও এদিন আবারও নিশানা করেন প্রধানমন্ত্রী। और भ्रष्टाचार के दलदल में डूबी कांग्रेस जनता की मजबूरियों में मुनाफा खोजती है। राजस्थान में पानी के संकट को बड़ा बनाने वाली कांग्रेस ही है। केंद्र सरकार ने हर घर पानी पहुंचाने के लिए जल जीवन मिशन शुरू किया। বিদেশে গিয়ে দেশের নিন্দা করা কংগ্রেসের স্বভাবে পরিণত হয়েছে। নাম না করে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। कांग्रेस के शहजादे विदेश में कहते हैं कि भारत कोई राष्ट्र नहीं है। देश सर्जिकल स्ट्राइक करता है तो ये सेना से सबूत मांगते हैं। सेना के शौर्य को कांग्रेस के शहजादे खून की दलाली बोलते हैं। टुकड़े टुकड़े गैंग के पीछे सबसे पहले कांग्रेस खड़ी हो जाती है। कर्नाटका से कांग्रेस सांसद दक्षिण भारत को तोड़कर अलग करने की बात कर रहे हैं, और अब तो कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष तक खुलेआम देश की एकता के सामने सवालिया निशान खड़ा कर रहे हैं। রাজস্থানে 25টি লোকসভা আসন, করৌলি ধৌলপুর লোকসভা কেন্দ্র থেকে 2019 সালে জিতেছিলেন বিজেপি প্রার্থী। 2014 সালেও এই কেন্দ্রে গেরুয়া ঝড়। 2024 সালে বিজেপি নিজের ঘাঁটি ধরে রাখতে পারে কিনা এখন সেটাই দেখার। রিপাবলিক বাংলা। একদিকে উত্তরাখণ্ডে রাজস্থানের প্রধানমন্ত্রী, আর অন্যদিকে মধ্যপ্রদেশে নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ। বৃহস্পতিবার মঞ্জেলাতে সেখানে ভোট প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনসভা থেকে দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন শাহ। ইন্ডিজোটকেও তুলোধনা করেন তিনি। ইন্ডিজোটের সদস্যরা পরিবারতন্ত্রে বিশ্বাসী, তোপ দেখেছেন শাহ। কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শোনাই। ये 12 लाख करोड़ के घपले घोटाले करने वाली ये भ्रष्टाचारियों की जमात है। अब जेल में जा रहे हैं, छातियां पीट रहे हैं, हमें ये कर दिया, हमें वो कर दिया। मोदी जी ने 2014 में आने के पहले देश की जनता को वादा किया था, एक एक भ्रष्टाचारियों को चुन चुन कर जेल की सलाखों के पीछे भेजेंगे। मुझे बताओ खजुराहो वालों, ये भ्रष्टाचारियों को जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए?
जरा जोर से बोलो, डालना चाहिए या नहीं डालना चाहिए? मैं आज खजुराहो की धरती पर कह कर जाता हूं, 12 लाख करोड़ रुपया, 12 लाख करोड़ रुपया देश के गरीबों का है, युवाओं का है, माताओं का है, किसानों का है। पाई पाई लौटानी पड़ेगी और जिन्होंने चोरी की है इसको जेल में जाना पड़ेगा। গোটা দেশ জুড়ে কার্যত এই ভোটের দামামা বেজে গিয়েছে। প্রথম দফার নির্বাচনের হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন রয়েছে এবং তার আগেই বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেখানে তারকা প্রার্থী থেকে হাই ভোল্টেজে কেন্দ্রের প্রার্থীরা তারা নির্বাচনী প্রচার সারছেন এবং একই সঙ্গে কার্যত বাকযুদ্ধ চলছে। 1 ইঞ্চি জমি যাতে কেউ কাউকে না ছাড়েন সেই সমস্ত বিষয়ে কার্যত একেবারে জোর টক্কর চলছে। সেটা একেবারে দক্ষিণ হোক অথবা উত্তর, পূর্ব অথবা পশ্চিম, অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে কিন্তু কার্যত একই ছবি। আর সেই সমস্ত খবরের আপডেট নিয়ে শুরু করছি রিপাবলিক বাংলার মহারণ 2024। 19 এপ্রিল প্রথম দফা নির্বাচন, যার মধ্যে উত্তরাখণ্ডেও রয়েছে নির্বাচন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে সেখানকার ভোটাররা এই 19 এপ্রিল। তার আগে দ্বিতীয়বার দেবভূমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ঋষিকেশে জনসভা করেন প্রধানমন্ত্রী মোদী। জনসভায় উরির সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোটে এয়ার স্ট্রাইকের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেবভূমিতে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জনসভায় উপচে পড়া ভিড়। ভিড়ে ঠাসা জনসভা থেকে 10 বছরে দেশের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী। মজবুত সরকারের আমলে দেশ যে সুরক্ষিত তাও জানালেন মোদী। जब जब देश में कमजोर और अस्थिर सरकार रही है, तब तब दुश्मनों ने फायदा उठाया है। जब भारत में कमजोर और अस्थिर सरकारें थी, तब भारत में आतंकवाद ने पैर पसारे। গরিবের টাকা লুট হতে দেবেন না, বারবার হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডেও দুর্নীতি ইস্যুতে ফের একবার হুঙ্কার প্রধানমন্ত্রীর মুখে। भ्रष्टाचार हमारे देश के लिए विनाशक है कि नहीं है? आपके लिए विनाशक है कि नहीं है? भ्रष्टाचार खत्म होना चाहिए कि नहीं होना चाहिए? इस देश को भ्रष्टाचार से मुक्ति मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? क्या मेरे जैसे व्यक्ति ने ईमानदारी से कोशिश करनी चाहिए कि नहीं करनी चाहिए? इसलिए कितनी ही मुसीबतें झेलनी पड़ी, आपके आशीर्वाद बने रहेंगे ना? आपके आशीर्वाद बने रहेंगे ना? দেবভূমি থেকে অযোধ্যার রাম মন্দির ইস্যুতে কংগ্রেসকে বিঁধছেন প্রধানমন্ত্রী। ये नहीं भूल सकता कि कांग्रेस ने प्रभु राम के अस्तित्व पर सवाल उठाए हैं। ये कांग्रेस ही है जिसने पहले राम मंदिर का विरोध किया। এদিন দেবভূমে জনসভার শুরুতে অন্য মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। বেশ কিছুক্ষণ ডমরু বাজাতে দেখা গেল নরেন্দ্র মোদীকে। রিপাবলিক বাংলা।